আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মূলত গোল্ডেন সার্কেল নাগডামরা একটা সংগঠন, তারই সভাপতি সহ ওনাদের অন্য অন্য সদস্যদের সাথে একটু সাক্ষাৎকার নিব। তো মূলত এখানে আমাদের উপস্থিত আছে মূলত সুমন ভাই, মূলত গোল্ডেন সার্কেলের সভাপতি। তো তার কাছে আমি কিছু জানতে চাই, মূলত সংগঠনটি কিসের জন্য, মানে কতদিন ধরে আপনারা চালাচ্ছেন? ধন্যবাদ মাসুমকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমাদের শ্রোতাবিন্দুদের প্লাস হচ্ছে আমাদের সংগঠনের সকল সদস্যদের প্রতি শ্রদ্ধা রেখে আমি শুরু করছি। আমাদের সংগঠন মূলত শুরু হয়েছে 2021 সালের শেষের দিকে। তো আমরা সেই প্রথমে যখন আপনারা সংগঠন শুরু করেন আপনাদের কতজন সদস্য ছিল? আমরা যখন আমাদের সংগঠন প্রথম শুরু করি তখন আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল যারা একসাথে চলাফেরা করি এই 8-10 জন ছিলাম আমরা। আপনাদের এখন সদস্য সংখ্যা কত? এখন আমাদের আলহামদুলিল্লাহ এখন আমাদের সদস্য সংখ্যা 41 জন। আপনারা কতদিন কার্যক্রম চালাচ্ছেন? আমরা আনুমানিক 4 বছরের উপরে। 4 বছর। প্রতি ঈদে আপনারা কার্যক্রম চালান না অন্য অন্য কার্যক্রম চালান? না, আমরা প্রথম দুই ঈদ আমরা কার্যক্রম করতে পারি নাই, কারণ আমরা প্রথম দিকে আমাদের পার্সোনালি কন্ট্রিবিউশন একত্রিত করছি। আচ্ছা, মূলত আপনাদের যে অর্থ আসে এই অর্থগুলা মূল উৎস কি, মানে কিভাবে আসে আপনাদের অর্থগুলা? আপনাকে অনেক ধন্যবাদ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। আমাদের ফান্ডিংয়ের মেইন সোর্স হচ্ছে আমরা পার্সোনালি যে সদস্য আছি তারা কন্ট্রিবিউশন করি, প্লাস আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী ভাই ব্রাদার। আপনাদের কি মাসিক কোনো চাঁদা আছে? আমাদের মাসিক চাঁদা আছে, কিন্তু আমরা হচ্ছে যখন প্রোগ্রাম করি তখন আমরা মাসিক চাঁদার বাইরেও আমরা পার্সোনালি যার যে যেরকম পারে সেরকম আমরা কন্ট্রিবিউশন। যেমন যারা প্রবাসী ভাই আছে তাদের প্রবাসী ভাইদেরকে আমি ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি যারা প্রবাসী ভাই আছেন তাদের ঈদ হয়ে গেছে, এবং আমাদের আগামীকাল ঈদ হবে। আপনাদের প্রচেষ্টা সহযোগিতায় ইনশাল্লাহ আমরা এতদূর পর্যন্ত আসতে পারছি, এবং ভবিষ্যতে আপনাদের যেন সাহায্য সহযোগিতা পরামর্শ অব্যাহত থাকে। আপনাদের এই সংগঠন নিয়ে মানে কত দূর যাওয়ার চিন্তা ভাবনা আছে? যেমন আমরা এখন বলতে গেলে প্রাইমারি পর্যায়ে আছি। আমাদের চিন্তাভাবনা আছে হচ্ছে আমাদের পুরা মূলত এখন কি একটা গ্রাম নিয়ে কাজ করছেন? আপনারা মূলত এখন একটা গ্রাম নিয়ে কাজ করতেছেন, এরপর ইউনিয়ন নিয়ে কাজ করবেন, তারপর উপজেলা নিয়ে কাজ করবেন, এভাবে জেলা। আল্লাহ যদি আমাদের দিকে সুদৃষ্টি এবং দয়া করে ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে আমাদের সংগঠনকে আরো প্রভাব বিস্তার করব। মূলত এখন আপনাদের টোটাল সক্রিয় সদস্য সংখ্যা কত? সক্রিয় সদস্য 41 জন। 41 জন টোটাল আপনাদের সবাই অ্যাক্টিভ? এবং হচ্ছে এই 41 জনের বাইরেও আমরা যখন প্রোগ্রাম করি তখন সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে। টোটালি আপনাদের গ্রামেরই সবাই? হ্যাঁ, আমাদের গ্রামেরই আছে, এবং ফিজিক্যালি আমাদের গ্রামই আছে, এবং ফিনান্সিয়ালি দিক থেকে আমাদের গ্রামের বাইরে অনেকে আমাদের সাথে কানেক্টেড আছে। এটা তো অরাজনৈতিক মুক্ত, মানে টোটালি মানে কোনো রাজনৈতিক ব্যক্তি বর্গ এগুলা প্রফিটেবল এবং নন পলিটিক্যাল অর্গানাইজেশন। তারপরে কোনো ইউপি চেয়ারম্যান, তারপর উপজেলা চেয়ারম্যান, এগুলো কোনো অর্থ আপনাদের এই সংগঠনে আসে? এখনো তাদের রেসপন্স কোনো কিছুই পাননি? আপনাদের কি ভবিষ্যতে পরিকল্পনা আছে যে আপনারা বড় সংগঠন করবেন, এরকম কোনো পরিকল্পনা আছে? ইনশাআল্লাহ আমাদের অবশ্যই পরিকল্পনা আছে। আমরা যদি আমাদের টিম কম্বিনেশন যদি ঠিকঠাক মতো ধরে রাখতে পারি, প্লাস সবাই যদি সবার আপনাদের যে একটা সংগঠনে যে কমিটি থাকে সে কমিটি আপনাদের কি পার্সোনালি করছেন টোটাল? হ্যাঁ, আমাদের এখন পার্সোনালি আমাদের একটা কমিটি আছে, প্লাস হচ্ছে আমাদের গঠনতন্ত্র আছে। মূলত বিগত ঈদে আমি দেখছিলাম যে আপনারা অনেক মানুষকে সাহায্য করছেন, অর্থ দিয়ে হোক, তারপর আপনাদের সাহায্য করছেন খাদ্য, তারপর দেখছি কিছু বস্ত্রও দিচ্ছেন, শীতার্থ ব্যক্তিদের বস্ত্র দিচ্ছেন। শীতার্থ বস্ত্রদের বস্ত্র দিয়েছি, এবং ইনশাল্লাহ আমাদের সামনে পরিকল্পনা আছে। তারপরে আপনাদের মানে কিছুদিনের মধ্যে কোনো প্রোগ্রাম হয়েছে? কিছুদিনের মধ্যে আমাদের একটা প্রোগ্রাম হয়েছে, সেটা হচ্ছে আমরা আমাদের নাগডামরায় 3টা স্কুল প্রতিষ্ঠান আছে, একটা উচ্চ বিদ্যালয়, 2টা প্রাইমারি স্কুল। সেখানে আমরা কিছু মেধাবী অসহায় শিক্ষার্থীদের খাতা কলম বিতরণ করেছি। আপনাদের কি মেধাবী মানে কোনো শিক্ষার্থী মানে যারা আছে তাদের কি কোনো দায়িত্ব নেওয়ার পরিকল্পনা আছে ভবিষ্যতে? সেদিক দিয়ে যদি বিদেশ থেকে অর্থ আসে তাহলে যারা মেধাবী আছে, গরিব আছে, লেখাপড়া করতে পারে না, তাদের অবশ্যই সাহায্য করবেন ইনশাআল্লাহ। আর আমাদের আরেকটা কথা বলি, আমাদের নেক্সট
একটা প্রোগ্রাম করার ইচ্ছা আছে, সেটা হচ্ছে যে আমাদের ইউনিয়নে 3টা উচ্চ বিদ্যালয় হুম। আছে, সেইখান থেকে যারা জিপিএ 5 পাবে তাদেরকে নিয়ে আমাদের একটা সংবর্ধনা অনুষ্ঠান করার ইচ্ছা আছে, যদি সবাই সহযোগিতা থাকে। মূলত এখানে যারা আছে সবাই চাকরি করে, অনেকেই বাইরে থাকে, কেউ গ্রামে থাকে, কিন্তু সবাই চাকরিজীবী। মূলত মূল উদ্দেশ্য এদের যে এরা টোটালি গ্রামের যারা দুস্থ গরিব অসহায় মানুষ আছে এদের সাহায্য করবে। এদিকে আমাদের তামিন কাকা যেহেতু আমাদের এলাকারই, আপনি কিছু বলবেন? জি, ধন্যবাদ মাসুমকে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আমাদের গ্রামের অনেক পোলাপান আছে যারা এলোমেলোভাবে অগোছালোভাবে ঘুরে বেড়ায়, তাদের নেই যে একটা সুস্থ মস্তিষ্কের একটা কার্যক্রম চালাচ্ছে। দেখা গেছে আমাদের এই ঈদের মধ্যে অনেক বাড়িতেই চুলা জ্বলে না, রান্নাবান্না হয় না। এই সামান্য জিনিস দিয়ে যে আমরা তাদের পাশে একটু দাঁড়াতে পারছি, তাদের নিজেদের অনেক কষ্টের মাঝেও যদি তাদের পাশে দাঁড়াতে পারি তখন নিজের কষ্টটা অনেকটা লাঘব হয়ে যায়। তে সেই দৃষ্টিকোণ থেকে এখন আমার এই চ্যানেল হোক, ইউটিউবের মাধ্যমে, ফেসবুক হোক, এটার মাধ্যমে সবার কাছে জানাই আমাদের পাশে দাঁড়াবেন। অর্থ দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, আমাদের ভুল ত্রুটি ধরে সংশোধনের জন্য উপায় দিয়ে হোক, বিভিন্নভাবে আমাদের হেল্প করবেন। আর আগামীতে আমাদের একটি চাওয়া পাওয়া, সেটা হচ্ছে আমরা যত কার্যক্রম চালাবো এটা যেন নিরাপদ এবং নির্বিঘ্নে হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। অ্যান্ড আমরা সামনে একটা আশাবাদী যে আমরা যদি এই প্রতিষ্ঠানটা নিবন্ধিত করতে পারি, হয়তো আমরা আরও বহুদূর এগিয়ে যাব। গ্রাম থেকে শহর, শহর থেকে সারা বাংলাদেশ ব্যাপী আমাদের কর্মপরিকল্পনা থাকবে ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। মূলত যারা এখানে আছে সবাই পরিশ্রমী। আজকে মনে হয় আপনারা কোনো কিছু বিতরণ করবেন, দেখা যাচ্ছে অনেক খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছে, বিতরণ কার্যক্রম চালাবে। এ পর্যায়ে মামুন ভাই আমাদের মাঝে কিছু কথা বলবে। আসসালামু আলাইকুম। মাসুমকে ধন্যবাদ। আসলে আগামীকাল আমাদের ঈদুল আজহা। তো এই ঈদুল আজহা উপলক্ষে আমাদের এলাকায় বা আশেপাশে যারা গরিব ও দুঃখী লোক আছে তাদের ঈদ সামগ্রী কিছু দেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন আর আপনাদের সংগঠনের জন্য শুভকামনা। একদিন আপনাদের সংগঠন অনেক বড় হবে এই আশা কামনা করি। সবাইকে ঈদ মোবারক অগ্রিম।